আমরা যখন ফাইলে ডাটা ইনক্লুড করেছিলাম, এখন সেটিকে যদি একটু পর্যালোচনা করি, এখানে ভ্যারিয়েবল ডাটা দিয়ে আমরা নির্ধারিত তথ্য ডাবল ইনভার্টেড কমার মাঝে অন্তর্ভুক্ত করেছিলাম। একই কাজ আমরা কপি পেস্টের মাধ্যমে দুবার করেছি। পরবর্তীতে owner_next_borishal.com এটি লেখা হয়েছিল। আমরা যদি এখানে বারংবার তথ্যের পরিবর্তন করি, তাহলে ব্রাউজারে আমরা পরিবর্তিত তথ্য দেখতে পাব। কিন্তু যদি এমন চাই যে এখানে যে ডাটাগুলো বিদ্যমান আছে সেগুলো থাকবে, পাশাপাশি আরও কিছু নতুন ডাটা যুক্ত হবে, তাহলে আমাদেরকে ব্যবহার করতে হবে ফাইল সিস্টেমের আরও একটি গুরুত্বপূর্ণ কমান্ড, অ্যাপেন্ড। এটি খুব সহজ একটি কমান্ড। আমরা যারা ফাইল রাইট করতে জানি কিংবা ডাটা ইনক্লুড করতে জানি, তাদের কাছে খুবই মামুলি একটি ব্যাপার। আমরা একটি নতুন ফাইল নিচ্ছি, ফাইল নিউ php create, শুরুতেই ডিলিট করছি, বেসিক কমান্ড ইনক্লুড করছি এবং ফাইল রাইট করার জন্য যে ডাটাগুলো, যে কোডগুলো দরকার ছিল, একই কোড কপি করে আমাদের পিএইচপির নতুন ফাইলে পেস্ট করছি। এখানে শুধুমাত্র পরিবর্তন হবে আমার ভ্যারিয়েবল ডাটার সামনে যে তথ্যটি আছে। আমরা শুরুতে লিখছি দিস ইজ পিএইচপি গুরু। সেকেন্ডে লিখছি আমরা must help you to learn PHP। আমরা ডাটার পরিবর্তন করেছি। এ পর্যায়ে সেভ করলে কিছুই কিন্তু ঘটবে না, শুধুমাত্র আমাদের ব্রাউজারে যা আছে সেটি পরিবর্তন হবে। আমরা পূর্বেই বলেছি যে আমরা চাচ্ছি আগের ডাটাগুলো থাকবে, পাশাপাশি এই দুটি ডাটা নতুনভাবে যুক্ত হবে। এ কারণেই ব্যবহার করতে হবে অ্যাপেন্ড। আমরা উপর থেকে ডাব্লিউ এর জায়গায় লিখে দিচ্ছি ছোট হাতের এ। এ পর্যায়ে ফাইলকে সেভ করছি। আমরা নতুন একটি নাম দিচ্ছি ফাইল অ্যাপেন্ড, টাইপ হচ্ছে পিএইচপি, সেভ। এ পর্যায়ে ব্রাউজারকে পিএইচপি গুরুতে নিয়ে রিলোড করছি। নতুন ফাইল দেখতে পাচ্ছি, ফাইল অ্যাপেন্ড। এখানে ক্লিক করলে সার্ভার থেকে দেখে নিচ্ছি এখানে ডাটা ইনক্লুড হয়েছে কিনা। এখানে ডাটা ইনক্লুড হয়েছে যথারীতি দেখতে পাচ্ছি। অতএব কোডের ভেতরে কোনো সমস্যা নেই। আমরা ডাটাকে যথারীতি ইনক্লুড অবস্থায় দেখতে পাচ্ছি সার্ভারে। এখন আমরা যদি আবার ফাইল রিডে চলে যাই, যে ফাইলটির মাধ্যমে আমরা দেখতে পারবো, এন্টার। আমরা দেখতে পাচ্ছি আল আমিন হুসাইন, owner_next_borishal.com, দিস ইজ পিএইচপি গুরু, must help you to learn PHP। এটি আমরা দুবার লিখেছিলাম, অর্থাৎ আমরা এখানে রিলোড করেছিলাম দুবার ফাইলটি। এ কারণে দেখতে পাচ্ছি যে দুবার কিন্তু অ্যাপেন্ড হয়েছে, অর্থাৎ অ্যাড হয়েছে। ধন্যবাদ।